নমস্কার, আমি শাশ্বতী। আমার কো-অ্যাক্টর সোম, সে আজ ব্যস্ত নাটক লেখায়। ইতিমধ্যে অনেকগুলো নাটক লিখেছে, খারাপ নয়, ভালোই মোটামুটি। আপনারা কি বলেন জানাবেন। আচ্ছা, মনে আছে আপনাদের সেই মাটির ভেপু? ঠিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যে অনেকগুলো ছোট গল্প আছে। আমের কুশি তার মধ্যে একটা অন্যতম। আম নিয়েও লেখক গল্প তৈরি করেছেন, ভাবুন। যাই বলুন, আম আর গ্রীষ্মকালের গরম কম্বিনেশনটা কিন্তু জমে ক্ষীর। গল্পের সিকোয়েন্সটা এমন: হরিহর তার কাজে গেছে, তার স্ত্রী সর্বজয়া সে পুকুর ঘাটে গেছে কাচাকুচি করতে। বাড়িতে অপু তার ছেলে। অপুর গায়ের রং খুব ফর্সা, পরনে হাফ প্যান্ট আর হাফ শার্ট, দু একটা বোতাম লাগানো, বাকিগুলো খোলা। আর তাদের মেয়ে দুর্গা। দুর্গার বয়স প্রায় 10-11 বছর হবে। গড়ন পাতলা পাতলা, রং অপুর মতো তো ফর্সা নয়, একটু চাপা, হাতে কাচের চুড়ি, পরনে একটু ময়লা কাপড়, মাথার চুল রুক্ষ, হাওয়ায় যেন উড়ছে। মুখের গড়ন মন্দ নয়, অপুর মতো চোখগুলো কিন্তু বেশ ডাগর ডাগর। এরকম একটা পরিবেশে যে গল্পটা বলছি সেটা শুনুন, ভালো লাগবে। সকাল 8টা কি 9টা হবে। হরিহরের ছেলে আপন মনে রোয়াকে বসে খেলছিল। এমন সময় ওর দিদি দুর্গা উঠোনের কাঁঠালতলা থেকে ডাকলো। সে এতক্ষণ বাড়ি ছিল না, কোত্থেকে যেন এইমাত্র এলো। তার স্বর একটু সতর্কতা মিশ্রিত। অপু, এই অপু। অপু রোয়াক থেকে নেমে দুর্গাকে বলল, কি রে? দুর্গার হাতে একটা নারকেলের মালা, সেটা সে নিচু করে দেখালো। ওটার মধ্যে কতগুলো কচি আম কাটা। এই, মা ঘাট থেকে আসেনি তো? অপু ঘাড় নেড়ে বলল, দুর্গা চুপি চুপি বলল, একটু তেল আর একটু নুন নিয়ে আসতে পারবি? তাহলে আমের কুশি জড়াবো। অপু আহ্লাদের সাথে বলল, কোথায় পেলি রে দিদি? দুর্গা বলল, পটলিদের বাগানে সিঁদুর কোটোর তলায় পড়েছিল। তাড়াতাড়ি যা তো, আন দেখি একটু নুন আর তেল। অপু দিদির দিকে চেয়ে বলল, তেলের ভার ছুলে যে মা মারবে, আমার জামা যে বাসি। তুই যা না তাড়াতাড়ি, আসতে এখন ঢের দেরি মার। এখন কাচাকুচি করছে, তুই শিগগিরই যা। অপু বলল, আচ্ছা, নারকেলের মালাটা দে, ওতে ঢেলে নিয়ে আসি, আর তুই দেখ মা আসছে কিনা। দুর্গা বলল, ঠিক আছে। এই শোন, তেল তেল যেন মেঝেতে না পড়ে, সাবধানে নিবি কিন্তু, না হলে মা টের পেলে তুই তো আবার একটা হাওয়া ছেলে। অপু বাড়ির ভেতর থেকে বাইরে আসার পর দুর্গা মালাটা নিয়ে আমগুলো খুব ভালো করে মাখলো। নে, এবার হাত পাত। তুই অতগুলো খাবি দিদি? এটা অতগুলো হলো? আচ্ছা নে, আর দুখানা। বাহ, দেখতে তো বেশ হয়েছে রে। একটা লঙ্কা আনতে পারবি? আরেকখানা দেব। লঙ্কা? লঙ্কা কি করে পারবো দিদি? মা যে তক্তার উপর রেখে দেয়,
আমি যে নাগাল পাই না। ঠিক আছে, থাকবে যাক, আবার ওবেলায় আনবো। এখন পটলিদের ডোবার ধারে আম গাছটায় গুটি যা ধরেছে, দুপুরের রোদে তলায় পড়ে যাবে। ঝনাত করে একটা শব্দ হলো, দরজা খোলার। একটু পরেই সর্বজয়ার গলা শোনা গেল, দুর্গা, ও দুর্গা, দুর্গা। দুর্গা বলল, মা ডাকছে, যা দেখে। আরে খেয়ে যা, মুখে যে নুনের গুঁড়ো লেগে আছে, মুছে ফেলাগে। মায়ের ডাক কানে গেলেও দুর্গার এখন উত্তর দেওয়ার সুযোগ নেই, মুখ ভর্তি। সে তাড়াতাড়ি জড়ানো আমের চাকলাগুলো খেতে লাগলো। তখনও তার অনেকটা বাকি। তখন কাঁঠাল গাছের কাছে গিয়ে গুড়ির আড়ালে দাঁড়িয়ে গ্রাসে খেতে লাগলো। আর অপু দিদির পাশে দাঁড়িয়ে নিজের আমগুলো প্রাণপণে গিলছিল একরকম, কারণ চিবিয়ে খাওয়ার যে সময় নেই। খেতে খেতে দিদির দিকে চেয়ে সে দোষ সম্বন্ধে সচেতন সূচক হাসি হাসল। দুর্গা খালি মালাটা অপুর থেকে টেনে নিয়ে জঙ্গলে ছুঁড়ে মারল। ভাইয়ের দিকে তাকিয়ে বলল, মুখটা মুছে ফেল না বাদুর, নুন লেগে রয়েছে যে। পরে দুর্গা নিরীহ মুখে বাড়িতে ঢুকে বলল, কি মা, ডাকছো? কোথায় গেছিলি শুনি? একলা নিজে কত দিকে যাব? হ্যাঁ, এত বড় মেয়ে, সংসারের কুটো গাছটা ভেঙে দুখানা করনি? আর সে বাদরটা কোথায়? অপু এসে পাশে এসে দাঁড়ালো। মা, খিদে পেয়েছে। এই দাঁড়া, একটু অপেক্ষা করতো, একটুখানি হাঁপ ছাড়তে দাও বাপু। তোমাদের রাত দিন খিদে, আর রাত দিনই ফাই ফরমাস। ও দুর্গা, দেখ তো বাছুরটা আবার ডাকছে কেন? খানিকটা পরে সর্বজয়া রান্নাঘরে বটি পেতে শশা কাটতে বসলো। অপু মার কাজ ঘেঁষে বসে বলল, আর একটু আটা বের করো না মা, মুখে বড্ড লাগে। দুর্গা নিজের ভাগ হাত পেতে নিতে নিতে বলল, চাল ভাজা আর নেই মা? অপু খেতে খেতে বলল, উফ, চিবোতে পাচ্ছি না রে দিদি, আম খেয়ে যা দাঁত টোকে। দুর্গার ভ্রুকুটি মিশ্রিত চোখটে পায় পুরো কথা আর অপু বলতে পারিনি। ব্যাস, মা তো বুঝে গেছে। আম কোথায় পেলি? হ্যাঁ? সত্যি কথা না বলতে পারায় অপু দিদির দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করে কি বলবে। সর্বজয়া মেয়ের দিকে তাকিয়ে বলল, তুই আবার বেরিয়েছিলি বুঝি? দুর্গা বিপন্ন মুখে বলল, ওকে জিজ্ঞাসা করো না, আমি তো এই কাঁঠালতলায় দাঁড়িয়ে, যখন ডাকলে তখনই তো। স্বর্ণগোয়ালিনী গায়ে দুইতে আসায় কথাটা চাপা পড়ে গিয়েছে। মা বলল, যা তো বাছুরটাকে ধরগে যা। ডেকে ডেকে সারা হলো। কমলে বাছুর, ও স্বর্ণ, এত বেলা করে এলে কি বাঁচে কিছু? একটু সকাল করে না এলে এই তেতপ্পর পর্যন্ত বাছুর বাঁধা। দিদির পেছন পেছন অপু ও দুধ দেখতে গেল। সে যেই বাইরের উঠানে পা দিয়েছে, অমনি দুর্গা তার পিঠে গুম করে কিল দিয়ে বলল, লক্ষ্মী ছাড়া বাদর, আম খেয়ে তোমার দাঁত টোকে গিয়েছে? হ্যাঁ, আর কোনোদিন তোমাকে আম দেব, ছাই দেব। ও বেলায় পটলিদের কাকুর তলির আম কুড়িয়ে এনে জড়াবো। কত বড় গুটি হয়েছে, মিষ্টি যেন গুড়, দেব তখন, খেও। হাবা কোথাকারে, যদি একটু বুদ্ধি শুদ্ধি থাকে।
দুপুরের কিছু পরে হরিহর কাজ সেরে বাড়ি ফিরেছে। সে আজকাল গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করে। জিজ্ঞাসা করল, অপুকে দেখছি না। সর্বজয়া বলল, অপু তো ঘরে ঘুমোচ্ছে। দুগ্গা বুঝি? হ্যাঁ, সে খেয়ে বেরিয়ে গেছে। সে কি আর বাড়ি থাকে কখনো? দুটো খাওয়ার সাথে যা সম্পর্ক, আবার খিদে পেলে তবে আসবে। কোথাকার কার বাগানে, কার আমতলায়, কার জামতলায় ঘুরছে এই চৈত্র মাসের রোদ্দুরে। ফের দেখো জ্বরে পড়ল বলে। এত বড় মেয়ে, কত বোঝাবো? কথা শোনে না কানে শুনি? কেমন লাগলো আপনাদের আজকের গল্পটা? ভালো না? সেই ছোটোবেলার স্মৃতিগুলো অনেক সময় মনে পড়ে যায় মাঝে মাঝে। আমারও তাই। এই গরমের মধ্যে আপনাদের সাথে গল্প করে আমার বেশ ভালোই লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। নমস্কার।